বুদ্ধি, ভেজা কাপের মধ্যে তুলে নিল তেল। আমার ভিডিও অন আর অফ, এই মহিলা ক্যামেরা কি কখন ভিডিও বন্ধ, ওটা তেলে এখন পড়ে গেছে, বোন খাবার খাবো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার, না কোনো নর্মাল সোমবার না, আজ হচ্ছে শ্রাবণ মাসের 3rd সোমবার। তাই প্রতিটা সোমবারের মতন এবারও করবো আমি হচ্ছে উপোস। তাই এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরাবো হচ্ছে পুজোর জিনিসপত্র কেনার জন্য। আসলে মাও তো উপোস, তাই মাকে ভাবলাম আজকে আর যেতে বলবো না, আমি যেহেতু উপোস করেছি আর বাড়িতেও আছি, তাই আজকে আমি গিয়ে সব কিছু কিনবো। আর সাথে এখন একটু বেরানোও আছে। তো এখন বাজে হচ্ছে ঘুরতে 9:30, কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়ে তো লাভ নেই, সেটা আমার 10টায় যাওয়ার আছে, তো আর একটু পরে বেরোবো। তো সারাদিন দেখতে থাকো ব্লগটা, কী কী এক্সাইটিং থাকতে পারে। আর আজ আমি যেহেতু ঘরে আছি, ভাবলাম যে সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে। তো কিপ সাপোর্টিং গাইস। চলে এসেছি ব্যাংক থেকে আর প্রচুর ফ্রাস্ট্রেটেড আছি। তো কি বলবো, সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি এসেই। সারাদিনের ভেবেছিলাম যে দিনটা একটু ভালোভাবে স্টার্ট করবো, কিন্তু এরকম একটা জিনিস হয়ে যাওয়ায় কি বলবো, ঘুরতে একটু হলেও খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। এখন যাই ফ্রেশ হবো, তারপরে পুজো দেবো, সেহেতু শ্রাবণের 3য় সোমবার তোমাদেরকে বলেইছিলাম সকালে। আর চলো তারপরে দেখা হচ্ছে। চান করে এখন চলে এসেছি, যাবো পুজো দিতে। চান করে মনে হচ্ছে যেন একটু ভালো লাগছে, এতক্ষণ ধরে যা মাথায় হয়েছে সেগুলো একটু বেরিয়েছে, এখন শুধু ভগবানের নাম করব। তো চলো কিভাবে পুজো দিই শ্রাবণ মাসের সোমবারগুলোতে তোমাদের সাথে শেয়ার করব। আর আউটফিটে আমি এই কুর্তিটা পরেছিলাম, আমার এটা খুব পছন্দের একটা কুর্তি, রেড কালারের, যেটা আমি মিশো থেকে কিনেছি। কেমন আছে? বসে পড়েছে এখন পুজো দেওয়ার জন্য। আর এই যে এইটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমাদের ঠাকুরঘরের পাশে এখানে হচ্ছে ভোলেনাথের মূর্তি আমরা বসিয়েছি। এটা প্রায় অনেক দিন ধরেই ছিল, কিন্তু এনাকে আমরা প্রতিষ্ঠা করেছি এই বছর শ্রাবণ মাসের 1ম সোমবারে। তো এতক্ষণ ধরে সুন্দর করে আমি সব কিছু পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে দুধ, আর এখানে রয়েছে হচ্ছে জল, এখানে এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে চন্দন, এখানে রয়েছে চাল, তিল, এটা পৈতে, মালা, মধু, ঘি। এই সব দিয়ে আমি ঠাকুরকে প্রায় এই সব বিশেষ দিনগুলোতে পুজো দিয়ে থাকি। এইগুলো দিয়ে আরও অনেক কিছু দিই, চিনি, দই, সেইগুলো আজকে পাইনি। চিনিটা থাকে ঠাকুর ঘরে, কিন্তু আজকে নেই, তাই হয়নি। আর হচ্ছে দইটা আজকে নেই, তো নেক্সট বারে দেব। আজকে যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়েই করব। ঠাকুর কখনোই বলেনি যে আমাদেরকে বেশি করে দিয়ে করো, যতটা যার পারে তাকে ততটা সেইভাবেই সে দিলে, শুধু ভক্তি থাকা দরকার, তাহলেই ঠাকুর সব কিছু নিয়ে নেয় আর মনস্কামনাও শুনে নেয়। ঠিক আছে, ঠাকুরকেও নিয়েছি, তোকেও নিয়েছি। তো এইমাত্র আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর দেখো কি সুন্দর লাগছে মা ভোলানাথকে। আমাদের বাড়ি ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালোভাবে পুজো দিলাম, মনটা অনেক ভালো লাগছে। পুজো দেওয়ার মধ্যে একটা আলাদাই এনার্জি থাকে। যারা জানে, যারা ঠাকুরের নাম করে, তারাই জানে একমাত্র যে কতটা মনোবল, কতটা শক্তি, কতটা চেঞ্জেস আসতে পারে মানুষের। অ্যাটলিস্ট আমি তো এটা বুঝি যে একটা যে সবসময় ঠাকুরের নাম নিয়ে অনেক এনার্জি পাওয়া যায়। আমাকে আরও সুযোগ দিক, আরও আশীর্বাদ দিক, যাতে আমি ওনাকে এইভাবে সারাটা জীবন পুজো দিয়ে যেতে পারি। এখন খাচ্ছি হচ্ছে সাবু। চলে এসেছি কিচেনে, আর সেই যে আমি 4টের সময় গেলাম শুতে, তারপরে উঠলাম হচ্ছে এখন বাজে হচ্ছে রাত 9:30। মানে ঘুমাইনি, কিন্তু মানে যে খাটে কিভাবে যে ল্যাথ মেরে পড়ে থাকতে হয়, সেটা যদি তোমরা কেউ শিখতে চাও তো প্লিজ আমার থেকে শিখো। কনস্ট্যান্ট খাটে একই জায়গায়, মানে প্রায় 8-9 ঘন্টা পড়েইছিলাম। অবশেষে এখন খিদে পেয়েছে, উঠলাম। এখন
কাটতে বসেছি কিছু হচ্ছে আলু, যেটা দিয়ে বানাবো হচ্ছে সাদা, কিছু কাটা হয়ে গেছে, বানাবো হচ্ছে সাদা আলুর তরকারি, আর সাথে হবে হচ্ছে লুচি। যদিও বা এটা আমি এখন খাবো না, খাবো হচ্ছে রাত 12টার পর, কারণ আজকে তো খেতে নেই। তো আমি আর সাবুটা খেলাম, আর এখন আর পারছি না। তো ভাবলাম যে একটু ওয়েট করে যাব, 12টার পর খেয়ে নেবো। সে বাবা আমাকে যেন মাফ করে দিই, কিছু করার নেই, পারি না গাইস। ঝটাপট এখন আলুগুলো কেটে নিই, তারপরে মা আসবে আমাকে হেল্প করতে লুচি বানানোর জন্য। ওখানে মা ময়দা মেখে অলরেডি রেখে দিয়েছে, কারণ আমি পারি না, আমার হাত ব্যথা হয় আটা মাখতে গেলে। তো এই নিয়ে 10 বার ভিডিও অন আর অফ, এই মহিলা ক্যামেরা কখন ভিডিওটা অন হচ্ছে আর কখন ভিডিওটা অফ হচ্ছে তা বুঝতে পারে না। এরকম যদি একটা মানুষ ব্যাক ক্যামেরায় থাকে, তো আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবো? একই ডায়লগ যদি আমাকে 10 বার দিতে হয়, তাহলে আমি কিভাবে ভিডিওটা বানাবো আর পোস্ট করবো? তোমরাই বলো প্লিজ। কিছু করার নেই, এই সেম জিনিস আমি প্রায় 10 বার বলে দিলাম, আবার ক্যামেরা ঘোরাচ্ছে। তুমি বন্ধ করো, তুমি কমেন্ট করো। বলতে হবে গাইস, তেল ছটকাচ্ছে। ঝুড়ি ধরে উল্টে দেবেন, তারপর সুন্দর করে আলুগুলোকে ভেজে নিতে হবে, ভাজা 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 একটুখানি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন নিরামিষ, আমাদের বাড়িতে আমিষ আর নিরামিষের জায়গাগুলো সম্পূর্ণ আলাদা। এই যে আমাদের নিরামিষ নুন, এখন ভেজবো। আলুগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এত বুদ্ধি মাথায়, এত বুদ্ধি! ভেজা কাপের মধ্যে তুলে নিল তেল, নাও ওখানে বেগুনি ভাজা যাবে। এবার চটপটি চটপটি, মাথায় কি গু ভরা? হ্যাঁ কি গো, ওই দেখো আবার আবার বুদ্ধি দেখা। এবার লুচিটা ওখানেই ভেজা হয়ে যাবে, লুচিটা গরম তেলের মধ্যে, গরম গরম তেলের মধ্যে দিয়ে এক্সপেরিমেন্ট। ও ম্যাজিক ম্যান জানো। তো গরম গরম লুচি, ধোঁয়া ওটা তেলে এখন পড়ে গেছে বন্ধুরা। আজকে পূর্ব মনে হচ্ছে, যাই হোক এটাকে সাবধানে তুলি, খুন্তি চেঞ্জ করতে হবে। না না, খুন্তি চেঞ্জ করতে হবে। তো এখন ভাজবো হচ্ছে লুচি, আর আমার মা এখন বসে পড়েছে লুচি বেলতে। সুন্দর করে লুচি বেলা স্টার্ট হয়ে গেছে। এই যে জাস্ট আমি আর মাই খাবো, অল্প করে বেটে দিয়েছি, আর ধোঁয়া ওটা দিলে এখন আমি ছেড়ে দেব হচ্ছে একটা লুচি। ভগবান বাঁচিয়ে নিও, না বেঁচে গেছি। বেশি পোড়াবো না, লুচিটা সাদা সাদাই তুলে নেবো। ফুলকো ফুলকো লুচি খাবো খাবো। বাহ, দেখেছো? আর কালো কালোগুলো আবার কিছু ভেবো না, ওগুলো কিন্তু কসুরি মেথি, তাই তো মা? ওগুলো কসুরি মেথি তো? হ্যাঁ, তুমি আবার এটা কবে দেখে শিখলে এই কসুরি মেথি বেশি দেবা? কচুরি না, তুমিও কি ওই কি বলে পকেট পরোটা হয়ে যাচ্ছ নাকি? কচুরি মেথি, কচুরি মেথি। এত ভাই, ওটা কসুরি মেথি, নট কস্তুরি, কচুরি, কত কিছু প্রনাউন্সিয়েশন মানুষ বানিয়ে দিচ্ছে। কচুরি মেথি, কসুরি মেথি, তাই না? ফাইনালি ঘড়িতে এখন 12টা বেজে গেছে গাইস, এবার খাবার খাবো। এরকম উপবাসে 12টার পরে আবার খাবার নিয়ে বসে পড়েছি, একদম থালা সাজিয়ে লুচি। আর এখানে এনার প্রচুর অবজেকশন, যেহেতু আমি ফ্যান চালাই। চালাবো না ফ্যান, আর দুখানা লাইটই আমার জ্বলবে, কি করার আছে করে নাও। তো এবার আমি যাই, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট একটা লং ভিডিওতে, বাই।